না মা, আমার কিছু লাগবে না। আমার কোমরের ব্যথাটা বড্ড বেড়েছে, শুয়ে থাকতে পারছি না তো, তাই উঠে বাইরে এলাম। তুমি ঘরে কি করছিলে? আমি চন্দ্রা আর বিজয়ের ব্যাগ গুছিয়ে রাখছিলাম মা। ওদের তো স্কুলের যাবার জন্য দেরি হয়ে যাচ্ছে, তাই সব গুছিয়ে রাখছি। ওষুধ খেয়েছিলেন রাতে মা? না মা, আমার ওষুধ তো শেষ হয়ে গেছে আরো 2 দিন আগে। ছেলেটা একা একা এত কিছু করে, ওকে দিয়ে আর খরচ করাতে আমার ভালো লাগে না মা। ওসব নিয়ে আপনার ভাবতে হবে না মা, আমরা আছি তো। আমি আজই বিজয়ের বাবা এলে আপনার জন্য ওষুধ আনতে বলবো। আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, তার উপর এতগুলো টাকার ওষুধ কেনা। বিধাতা যে আমাদের কোন পরীক্ষা নিচ্ছেন তা একমাত্র তিনিই জানেন। আপনি একদম চিন্তা করবেন না মা, সবার দিন কি আর সব সময় একরকম যায়? আমাদেরও দিন ফিরবে, দেখবেন মা। তাই যেন হয় বৌমা, তাই যেন হয়। চন্দ্রা আর বিজয় এখনো ওঠেনি তাই না মা? না, ওরা দুই ভাই বোনে তো ঘুমোচ্ছে এখনো। ওদের যে স্কুলে যেতে হবে, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি ওদের ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই কোমরের ব্যথায় কিচ্ছুটি করবার উপায় নেই। আপনি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিন মা। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে আমি আপনাকে গরম জল করে দিচ্ছি। একটু গরম জলের সেঁক দিলে ভালো লাগবে, আরাম পাবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওদেরকে ডেকে দাও। তাহলে আমি বরং হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা। মা, ও মা, তোমার হলো? আমাদের যে স্কুলে যেতে দেরি হয়ে যাবে এবার। রোজ রোজ তো উঠিস তোরা দেরি করে, আর উঠেই আমাকে তাড়া দিস। বলি, এতই যখন স্কুলে যাবার তাড়া থাকে, তখন একটু আগে থেকে ঘুম থেকে উঠলেই তো হয়। শীতের সকালে স্কুল যাওয়া তো দূরের কথা, ঘুম থেকে উঠতেই তো মন চায় না মা। সেটা বললে কি আর চলে? এই নে, মুড়ি মাখিয়েছি, দিদার সাথে বসে সবাই একসাথে খেয়ে নে বাবা। রোজ সকালেই মুড়ি মাখা আমার একদম খেতে ভালো লাগে না। সকালবেলা একটু লুচি বা রুটি বানিয়ে দিলেও তো পারো মা। আমারও একদম ভালো লাগে না মা। খা দাদা ভাই, তোরা খা। তোদের বাবার যে এত আয় নেই যে রোজ রোজ সকালে তোদের ভালো মন্দ রান্না করে খাওয়া